দর্শক, এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কোনো ঈদের আগের দিনকার দৃশ্য নয়, সেটি কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ভোটের একদিনকার আগের দৃশ্য। যেমনটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে এই যত ধরনের পেশাজীবীর মানুষ আছে তারা কিন্তু বাড়ি ফেরার উদ্দেশ্যে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ঢাকা বিশেষ করে যে কোনো প্রান্তের বাস এবং ট্রেন এবং লঞ্চের যে বাস টার্মিনালগুলো আছে সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অপরন্ত মানুষের ভিড়। যেমনটা দেখতে পাচ্ছেন যে একটি বাস এখানে আসলেই কিন্তু তারা কিন্তু আসলে কারাগারি করে যাচ্ছে যে যাওয়ার জন্য, কিন্তু আসলে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু আসলে তাদের কাঙ্ক্ষিত যে জায়গায় যাবে সেই জায়গার যে বাসটি আছে সেই বাসটি কিন্তু তারা পাচ্ছে না, এবং পেলেও কিন্তু আমরা যেমন দর্শক দেখতে পেয়েছি যে তারা কিন্তু বলছে যে বাসের ভাড়া কিন্তু তুলনামূলকভাবে বেশি। যেমনটা দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক দেখতে পাচ্ছেন যে দর্শক যেমনটা দেখছেন যে ঢাকার যে অভ্যন্তর এলাকায় যে বাসগুলো চলে সেই বাসগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দূরপাল্লার বাস হিসাবে তারা কিন্তু যাচ্ছে বিভিন্ন জায়গায়, রংপুর থেকে শুরু করে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত। কিন্তু আসলেই সেটি কিন্তু আসলে একটি অমান্য করা, আইন অমান্য করা একটি বিষয়। যেমনটা দর্শক যে জানেন যে আসলে এই ঢাকার ভিতরকার বাস যে রুটে চলার কথা সেই রুটে যদি না চলে অন্য রুটে চলে সেটি কিন্তু আসলে একটি আইন অমান্য করা একটি কাজ। যেমন সে ধরনের আইন আসলে মানা হচ্ছে না। যেমন দর্শক দেখতে পাচ্ছেন যে একটি বাসের জন্য তাদের যে কাঙ্ক্ষিত যে বাস সেই বাস পাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে তাদের একটি সেই জায়গায়, যে জায়গায় যাবেন মানুষ সেই জায়গায় বাসের জন্য। যেমনটা দর্শক দেখতে পাচ্ছেন যে মানুষের যে এই ভোটকে কেন্দ্র করে মানুষের যে একটি ঈদের আমেজ বয়ে যাচ্ছে সেটি কিন্তু প্রমাণ করে এই উপচে পড়া ভিড়। দর্শক যেমনটা লক্ষ্য করছি যে ঠিক সন্ধ্যার সাথে সাথে দেখতে পাচ্ছি যে মানুষের যে ভিড় সেই ভিড় কিন্তু আমরা দর্শক লক্ষ্য করছি যে মানুষ যে কীভাবে আসলেই এখান এই বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বাস টার্মিনাল এবং বিভিন্ন যে রেল স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলো মানুষ কিন্তু অপরন্তভাবে তাদের যে নিজ নিজ গন্তব্য স্থানে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। দর্শক যেমনটা আপনাদের একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু যে রেল স্টেশনে আমরা গিয়েছিলাম সেই রেল স্টেশনে আমরা দেখতে পেয়েছি যে মানুষ কিন্তু ঈদের যেভাবে মানুষ আসলে যাতায়াত করে সেইভাবেই কিন্তু মানুষ আসলে যাতায়াত করছে, এবং আমরা লক্ষ্য করছি যে মানুষ ছাদে উঠে স্লোগান দিচ্ছিল যে তারা যে দাঁড়িপাল্লা এবং স্লোগান দিচ্ছিল। এবং সেই একই চিত্র দর্শক আমি যদি আপনাকে দেখাচ্ছি যে দর্শক মানুষ আসলে দেখেন কিভাবে যাচ্ছে তাদের যে নিজ নিজ এলাকায় তারা কিন্তু আসলে যাচ্ছে, এবং তারা এই একটি ভোট দেওয়ার জন্য যে একটি আমানত, যে একটি ভোটের আমানত সেই আমানতকে রক্ষা করার জন্য দর্শক আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু এই বাস টার্মিনালে কিন্তু আসলে এসেছে, এবং তারা কিন্তু ভোট দিতেই কিন্তু দেখতে পাচ্ছেন যে মানুষ এই বাসের জন্য অপেক্ষা করছে, একটি যে তাদের কাঙ্ক্ষিত বাস সেই বাসের জন্য কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি অপেক্ষা করছে। যেমন দেখতে পাচ্ছেন যে আজকে সবার কিন্তু ছুটি হয়ে গিয়েছে, সেই ছুটিকে কেন্দ্র করেই দেখতে পাচ্ছি যে ভিড় কি পরিমাণ হয়েছে। একটি ঈদের আগে যেমন ভিড় হয় সেই ভিড়টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক ঈদের কিন্তু প্রায় 1.5 মাস বাকি আছে, কিন্তু সেই 1.5 মাসের আগেই কিন্তু আরেকটি ঈদের যে সমীক্ষণে আমরা মানুষ দাঁড়িয়ে যে ঈদ আনন্দময় উচ্ছ্বাসের দর্শক, যেমন নির্বাচনকে ঘিরে মানুষ যে একটি উৎসবমুখর পরিবেশে আছে সেটি কিন্তু এই দৃশ্যকে প্রমাণ করে। দর্শক যেমনটা দেখছেন যে একটি বাস তাদের কাছে আসলে কিন্তু তারা কিন্তু আসলে মানুষ যাতায়াতের জন্য তাদের যে নিজ গন্তব্যস্থান সেই জায়গায় যাও। দর্শক আমি একটু আপনাদের দেখাই যে যত দূর চোখ যায় সম্পূর্ণ জায়গায় কিন্তু আসলে মানুষের যে আনাগোনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক